ঢাকা মানুষের বিরিয়ানি ছাড়া চলে না। সপ্তাহে একদিন হইলেও বিরিয়ানি খাইতেই হইব। এটা কিনাও হোক আর ঘরে রান্দাও হোক, মুরগিরও হোক আর গরুরও হোক আর ডিমেরও হোক, যেটারই হোক বিরিয়ানি লাগবই। আর ওখানে তো গোস্ত আছে, তাইলে তো পাইছি একটা সুযোগ, বিরিয়ানি খাওয়ানোর একটা সুযোগ আছে, না খায় কি ছাড়ুম। তো যা হোক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা আপা আপনাদের লেগে আজকে একটা বিরিয়ানির নতুন রেসিপি নিয়ে আইছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। বিরিয়ানি রাঁধনের লেগে গোস্ত দরকার, আর গোস্ত যদি ফ্রিজে থাকে তাহলে তো বিরিয়ানি রাঁধনের একটা চান্স হয়ে জায়গা। তো আমিও ওই চান্সটা ছাড়ি নাই। আসলে আজকে আমার একমাত্র পোলা, একমাত্র ছেলে, একমাত্র প্রিন্স, আমার ছেলের জন্মদিন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার এই 4টা সন্তান দিছে। আর 4 সন্তানের মধ্যে সবচেয়ে বড় হয়েছে আমার ছেলে। তো আমার ছেলের জন্মদিন আজকে। হ্যাঁ, আবার খুব বিরিয়ানি পছন্দ। আমার হাতে বিরিয়ানিটা আবার ভালোই হয়, সবাই খায়, প্রশংসা করে, সবাই কয় ভালো হয়। আবার আমার নিজেরও ভালো লাগে, তো নিজের প্রশংসা নিজে করি। আবার এটার লেগে কোনো কিছু মনে করেন না, ভালো যেটা এটা তো ভালোই করতে হয়। আর ওইব না কেলা, আমরা ঢাকায় না, ঢাকায় মানুষ বিরিয়ানি খাইতে মাহির। বিরিয়ানি রাঁধতে পারুম না এটা কোনো কথা হইল? আমরা সব রকম পারি। তো বিরিয়ানিটা রাঁধনের লেগে আমি অনেকগুলো গোস্ত লিয়ে লিছি। গোস্তটি যে একদিকে কষাইতাছি, আর হইলো গোস্তটাকে তেল উঠাইব, এই যে বুনা বুনা হয়ে যাব, তেল উঠাইব, ওই পর্যন্ত আমি কষামু। কারণ বিরিয়ানি গোস্তটা ঠিক মতো কষান না হইলে খাইতে কিন্তু মজা লাগে না, গোস্তের ভিতরে ময় মশলা ঢুকে না। তো এক পাশে আমার এই যে গরু গোস্তটা সুন্দর বুনা বুনা করে লিছি, তেল উঠাইছে এরকম। আর এই গোস্তটা আপনার গরম ভাতে খাইতে অনেক মজা লাগে, টেস্ট লাগে অনেক, আপনারা খায়া দেখেন। আর যদি পরাটা দেওয়া খান তা তো আর কোনো কথাই নেই। গরম গরম খাস্তা পরাটা দিয়ে এই গোস্তটা খাইতে হেভি লাগে। তো আমি আরেক পাশে আবার এই যে পোলাও বহা দিছি। পোলাও বলতে কি, মানে আমি হলো বিরিয়ানিটা কয়েক রকম রাঁধি। তো এইটা হলো গরম পানির মধ্যে ময় মশলা দিয়া বলকাইছে পরেই চাইলটা দিয়া দিছি, দিয়া লবণ টবণ যা 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 দেওয়ানের আন্দাজ মতো দিয়া মোটামুটি 50 বা 60% ওখানের পরেই মাংসটা যে ডাইলা দিয়া দেবো। ডাইলা সুন্দর করে মিলে দমে রেখা দেবো। আবার আরেকটা রান্ধি, গোস্তটা কষাই, ওটার মধ্যে চালটা ছাইরা দিয়ে দিয়া গোস্ত আর চাইল এক লগে কষাই, পরে গরম পানি দেই। আবার আরেকটা রান্ধি যে গোস্তটা ইয়া থাকে, কাঁচাই থাকে, দিয়া চালটা খালি কোনো রকম হয়, মানে একটা বলক দিয়া পরে দমে দিয়া দিই। তো যাও, সব রকমের বিরিয়ানি আমার সুন্দর রহে আর জর্জর রহে। তবে আজকের বিরিয়ানিটা আমি একটু হালকা মাখা মাখা করে রাঁধছিলাম, অনেক বেশি জর্জরে রাঁধি নাই। এটা ইচ্ছা করেই করছি, কারণ এটা আবার অন্যরকম একটা টেস্ট লাগে। তো আসলে কি, আমি কিন্তু অনেকটি বিরিয়ানি রাঁধছি, মনে করেন যে এই ঘরে খাওয়ানোর লেগে রাঁধছি, কোনো মেহমান মুমান দাওয়াত দেয় নাই কা। এই চাইল দিছিলাম মনে হয় 2 কেজি, আর গোস্ত আসছিল অনেক, গোস্ত প্রায় 4-4.5 কেজির মতো হয়ে গেছে গা। আবার আলু দিছি, পোলাপান আবার বিরিয়ানির আলু পছন্দ করে। তো মনে করেন যে অনেকগুলো হয়ে গেছে গা, প্রায় 2 দিন বইরা খাওয়ানো লাগছে। আর কোনো মেহমান দাওয়াত দেয়নি, কারে দাওয়াত দেবো? যারে দাওয়াত দেবো হ্যাঁ আবার কইব পোলাপানের জন্মদিন করে আর বছর বছর মাইসেরে দাওয়াত দিয়া ঝামেলা করে, মাইসেরে বিপদে ফালায়, তো সালামি দেওয়ান লাগবো হ্যান ত্যান। তো এসবের মধ্যে আমি নাই ভাই, আমার পোলাপান, আমার আনন্দ, আমার সুখ, আমি কেমনে পালন করবো এটা আমার। আর জন্মদিন তো অবশ্য পালন করা মুসলমানের জন্য হারাম, আমরা আসলে ওইভাবে পালন করিও না। তাও 2-1 সময় ভুল ত্রুটি হয়ে যায়। তো আমরা যেভাবে করি হলো যে ভালো মন্দ করে একটু রান্ধি, আর পোলাপানের পছন্দসই কিছু খাবার তৈরি করি অনেক সময়, বা ডেজার্ট আইটেম থাকে বানাই, ভালো কাপড় চোপড় পরি, একলগে বয়া খাই। এটাই আমগো আনন্দ, এটাই আমগো ফুর্তি, অন্য কিছু করি না। আর মানুষের আরও দাওয়াত দিই না, ওই যে মানুষে কষ্ট পাইব বুঝেন না, কাকা প্রতি বছর জন্মদিন পালন করার লাগে নিহি। তো সালামির মালামির কথা চিন্তা করব, আমি তো কেউ কষ্ট দিব না, আর আমি কেউ সালামি লিবও না। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ জানি আরে নেক হায়াত দান করে, সৎ মানুষ বানায়, আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সবার
প্রতি খেয়াল রাখতে পারে। তো ছেলের জীবনটা যাতে সুন্দর হয়, মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হয়, সবাই দোয়া করবেন। আর আমরা মা বাবা তো সবসময় অবশ্যই দোয়া করি। গোস্তটা দেখেন কত সুন্দর করে লাগেছে গা, অনেক ফাইনও ছিল। বিরিয়ানিতে কিন্তু বাদাম বাটা দিছি আমি। হয়তো আজকের রেসিপিটা একটু কইরে ঠিক না মতো ভিডিওতে আপনারা দেখছেন। বিরিয়ানিতে বাদাম বাটা দিলে কিন্তু মজা লাগে বেশি। তো এটাই ছিল আজকের রেসিপি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিজের টাইমলাইনে মাঝে মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করেন, বুঝছেন? তো সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।